সুপ্রভাত সকলকে। আশা করি সবাই ভালো আছো। আর আজকে শনিবার, আজকে ২৮শে ডিসেম্বর। মানে বছরের আর মাত্র ২ কি ৩টে দিন বাকি, মানে ৩টে দিন বাকি। একদম সকালবেলা, একদম সকালবেলা বলবো না, একটু বেলা হয়েছে, মানে ৬টা নাগাদ আমি ঘুম থেকে যখন উঠেছিলাম বাইরেটা বেশ অন্ধকার ছিল, তো তখন আর জানলা দরজা বিশেষ খুলিনি। এখন ওই মোটামুটি ৭টা, সোয়া ৭টা মতো বাজে। তো দরজা জানলাগুলো আস্তে আস্তে খুলে দিচ্ছি, যেটা সকালের সবচেয়ে বড় কাজ। কাজ বলবো না, সকালের যে ফ্রেশ হাওয়া বাতাস, মানে দরজা জানলা খুললে যেরকম অন্ধকার ঘরটা হঠাৎ করে যেন মনে হয় আলোতে ভরে গেল। বাইরে রোদ উঠে গেছে, ওয়েদারটা ভীষণ ভালো, খুব ভালো ওয়েদার, সুন্দর রোদ উঠেছে। তো চলো, এখনও তো আপাতত কেউ ওঠেনি, কারণ মেয়ের যেহেতু ক্রিসমাসের ছুটি চলছে, আর টিউশনের জন্য হয়তো আজকে আর বেরোবে না। আর আমার হাজব্যান্ড হয়তো একটু বেরোবে, তবে আজকে অফিসের কাজে নয়, একটু অন্য কাজে বেরোবে। তো আপাতত এখনও কেউ সেরকমভাবে ওঠেনি। আমি হাতে চাবি নিয়ে সদরের মানে দরজা খুলবো। তো তার আগে এদিক ওদিককার যে জানলাগুলো রয়েছে সেগুলো আপাতত, যেহেতু আমি একতলাতেই রাত্রে থাকি, তো সেগুলো একটু খুলে দিই। তো মেন দরজাটা আস্তে আস্তে খুলবো আর দেখছি এদিক ওদিক, কারণ এরপরেই আসবে আমার যে হেল্পিং হ্যান্ড আছে, কাজকর্ম করবে। আর এখানে দেখো না, এই যে আমার পাখির দানার প্যাকেটগুলো যেগুলো ছিল, মানে নোংরা সমস্ত আর কি, ওগুলো কোনোভাবে উল্টেছে, সেটাকে একটু ঠিক করতে হবে। আবার একটু পরেই ময়লা নিতে আসবে, যেরকম নিয়ে যায় প্রত্যেক বাড়ি থেকেই। তো কোলাপসেবলটা খুলে দিই, এক্ষুনি কাজ করতে চলে আসবে দিদি। আর বাইরেও একটু বেরোবো, গাছে টুকটাক জল টল দেবো, মানে যেগুলো টবের গাছ সেগুলোতে তো জল দিতেই হয়। আর বড় গাছগুলোতে জল দেবার কোনো প্রয়োজন পড়ে না, যেহেতু সেটা মাটির সঙ্গে রয়েছে। ছোট গাছগুলো যেগুলো আর কি টবে রয়েছে সেগুলো। তো একটু দোতলাতেও আস্তে আস্তে উঠছি। দোতলা মানে একদম দোতলার ভেতরে এখন আমি ঢুকবো না। এই জানলার যে মানে জানলাগুলো আছে, মানে সিঁড়ির যে জানলাগুলো আছে সেগুলো। আমার এখানে ২-৩টি ইনডোর প্ল্যান্টস রয়েছে, তো সকালবেলা আমি একটু করে রোদ খাইয়ে দিই আর কি। তো চলো, সকালের অনেকটাই বর্ণনা হলো, এবার একদম সোজা দুপুরে রান্নাঘরে। আজকে যেহেতু শনিবার, সেহেতু আর আমার বড় অনেকক্ষণ দিন থেকেই বলছিল যে একটু খিচুড়ি খিচুড়ি। তো আজকে আমি আমার বাড়িতে পুজোতে যে খিচুড়িটা হয়, মানে ভোগের খিচুড়ি, সেইটাই আজকে আমি করব। তো চলো, সেইটাই আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই। চালটা তো দেখলে কাপের মাপে মোটামুটি 1.5 কাপ চাল নিয়েছি, আর ওই একই কাপে 1.5 কাপ ডাল নিয়েছি। তবে ডালটা অবশ্যই সোনামুগ ডাল নেবে, আর ভালো গোবিন্দভোগ চাল নেবে। যেহেতু পুজোতে হয়, অতএব বুঝতেই পারছো খিচুড়িটা গোবিন্দভোগ চালেরই হয়। আর ডালের কোয়ালিটি যতটা ভালো হবে ততটা তো ভালো হয়ই খিচুড়ি। তো মোটামুটি ডালটা নাড়াচাড়া করে নিয়েছি, তবে খুব বেশি ভাজি না, হালকা ভেজে নিই, হালকা নাড়াচাড়া করে নেওয়া হয়। তারপরে সেটাকে জলে ভিজিয়ে রাখি। আর চালটাকে তো অবশ্যই জলে ভিজিয়ে রাখতেই হয়। মানে আমার বাড়িতে যেভাবে ঠিক ভোগটা রান্না হয়, আমি এক্স্যাক্ট ঠিক সেইটাই শেয়ার করছি। তো আলু দিই, কপি দিই, কড়াইশুঁটি দিই, ওখানেও আমি এই তিনটেই দিই। আর টমেটো একটু দিই। আর এখানে আদা কাঁচা লঙ্কা বাটা, পুরোটাই বাটা মশলা দিয়ে হয়। আর যে বাটা মশলাটা দিতে হয় সেটা হচ্ছে শুকনো লঙ্কা বাটা, তোমার একটু হলুদ আর জিরে বাটা। এই মশলাটা, বাটা মশলাটা, আর যেহেতু আগে তো শিলনোড়ায় বাটা হতো, এখন মিক্সিতেই বেটে নেওয়া হয়। তো চাল ডালটা মোটামুটি ০.৫ ঘন্টা মতোই ভেজানো হয়, কারণ খুব বেশি টাইম তো ভোগের সময় অত হাতে থাকে না। তো সেহেতু ওই ০.৫ ঘন্টা মতোই ভিজিয়ে রাখা হয়। তো এখানেও আমি তাই করেছি। তো কড়াইতে তেল দিয়েছি, আর অবশ্যই কিন্তু তেলটা সর্ষের তেল, এখানে কিন্তু কোনো সাদা তেলের ব্যবহার হবে না। তো যথারীতি যেরকম কপিটা আগে ভাজা ভাজা করে নেবো, এবং ভালো রকম ভাজবো। তবে একটা কথা সবসময় বলবো, যেহেতু ভোগের খিচুড়ি, সেহেতু খুব বেশি মশলাদার এটা হয় না। আর আরও একটা কথা বলে রাখি, যদি এখানে মাঝে মধ্যে আমাদের নারকেল দেওয়া হয়, তো
তো নারকেলটা কিন্তু এই কপি ভাজার আগে তেলে একটু ফ্রাই করে তুলে রাখতে হয়। তো আজকে আমার কাছে নারকেল ছিল না, সেহেতু নারকেলটা বাদে সবই প্রসেসটা একই। আলুটাও ভাজা ভাজা করে তুলে নেব। আর ফোড়নের মধ্যে যেটা দেওয়া হয় সেটা হচ্ছে গিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে, আর একটা এলাচ দিলেও দিতে পারো, তবে আমি আজকে এলাচ আর দিইনি। যাই হোক, তো এইটাই। তো এরপর একটু টমেটো দিয়ে দিই, আর টমেটোটা একটু নাড়াচাড়া করে নেওয়া হয়। আর তারপরে যে বাটা মশলাটা রেডি করা হয় সেই বাটা মশলাটাকে খুব ভালো করে কষাতে হয় টমেটোটা যখন একটু নরম হয়ে যায়। আর একটা কথা বলি, এখানে কিন্তু কোনোভাবে আলাদা করে এই টমেটোর সময় কিন্তু আর নুন দেওয়া হয় না, শুধু কপিটা ভাজার সময় একটু নুন দেওয়া হয় আর আলুটা ভাজার সময় একটু নুন দেওয়া হয়, তখন কিন্তু হলুদ দেওয়া হয় না। যাই হোক, এই যে বাটা মশলাটা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা কিন্তু দিয়ে দেওয়া হলো। যথারীতি যেরকম ভালো করে তেল ছাড়া অবধি কষাতে হয় এবং একটু ফ্লেমটা বাড়িয়ে নিয়েই কিন্তু করতে হয়। আর এই মিক্সিতে যেটা করে রেখেছি আর একটা, সেটা হচ্ছে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ভোগের, আর অবশ্যই এটা আজকে শনিবার, সেই হেতুই আমি এই রেসিপিটা আজকে করছি। এখানে কোনো রকম অন্য কিছু মানে পেঁয়াজ রসুন টসুন কিছুই যাবে না, আর পিওর গোবিন্দভোগ চাল আর ডাল দিয়েই হচ্ছে। তো এরপর যথারীতি ডালটা দিয়ে এই মশলাটার মধ্যে ভালো রকমভাবে নাড়াচাড়া করতে হবে। আর ডালটা ভালো করে নাড়াচাড়া হয়ে যাবার পর অবশ্যই এর মধ্যে গোবিন্দভোগ চালটাও দিয়ে দিতে হবে। এটাকেও যথারীতি ওই 5 মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে যেতে হবে, যাতে তলাটা কোনোভাবে না লেগে যায়। ঠাকুরের খিচুড়ি মানে বুঝতেই পারছো, একটু পোড়ার ব্যাপারটা যেন না আসে, সেটা সবসময় মাথায় রাখতেই হয়। আর যথারীতি যেটা লাগে সেটা হচ্ছে গরম জল। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি, গরম জলটা কিন্তু এমনভাবে দিতে হবে, সেটা হচ্ছে ওই চাল আর ডালটা একদম ভালো রকম ডুবে যাবে, মানে একদম ডুবন্ত সেই রকম পর্যায় অবধি জলটা দিতে হবে। এটা পুরোটাই হাতের মাপ। যদি পরে জল লাগে কোনো অসুবিধে নেই, গরম জল একটু করে রেখে দিতে হবে, গরম জল পরে মিশিয়ে দেওয়াই যায়। আর এই সময় আলু দিয়ে দিতে হবে, আর তার সঙ্গে যেটা দিতে হবে সেটা হচ্ছে নুন। আর যেহেতু খিচুড়ি মানে ভোগের খিচুড়ি টেস্টিংয়ের কোনো ব্যাপার থাকে না, যদিও আজকের জন্য নয়, তবুও নুনটা একদম হিসাব করে মাপ করেই কিন্তু এই সময় দিতে হয়। তো আজকেও আমি তাই করেছি, আগে কিন্তু কোনোভাবেই মানে টেস্ট করার কোনো প্রয়োজন পড়েনি, এটা অভ্যেস হয়ে গেছে। যাই হোক, তো মোটামুটি নুন টুন দেওয়া হয়ে গেল, হয়ে যাবার পর আর কিছুই না, এবার এটাকে ঢাকা দিয়ে মোটামুটি কম, একদম কম আছে নয়, একটু আঁচটা বাড়িয়ে প্রথমে একটু রাখতে হবে। তো এবার আস্তে আস্তে মিডিয়াম টু লো ফ্লেম যেটাকে বলা হয় সেইটা। তো খানিকক্ষণ পরই দেখবে জলটা অনেকটা টেনে এসছে আর চাল ডালগুলোও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই সময় কিন্তু ভেজে রাখা কপিটা আর কড়াইশুঁটি যেটা রেখেছিলাম, যেহেতু সিজনের কড়াইশুঁটি সেহেতু আগে দেবার তো কোনো দরকার পড়ে না, তো এই সময় এটাকে দিয়ে দিতে হবে। এরপর যদি মনে হয় যে খিচুড়িটা একটু জল লাগবে, সেটা দেখলেই বোঝা যায়, তো এই সময় অবশ্যই কিন্তু গরম জল অ্যাড করে দিতে হয়। তো সেইভাবেই দিয়ে দিলাম, দিয়ে এইবার আবার একবার ঢাকা চাপা দিয়ে দেব। আর লাস্ট ফিনিশিংয়ে আমি যেটা দিই, মানে আমার ভোগের খিচুড়িতে যেটা দেওয়া হয় সেটা অবশ্যই হচ্ছে 1 চামচ মাথায় মাথায় ভরে একদম ঘি, মানে বড় চামচের। আর একটা মশলা বাড়িতে তৈরি করে রাখা হয়, ওই জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, তারপরে তেজপাতা, তার ওটার নামটা বলে গোলমরিচ, এই সমস্ত মিলিয়ে একটা মশলা তৈরি করে রাখা হয়, যেটা আমাদের ভোগের খিচুড়িতে দেওয়া হয়। আর এটা শুধু ভোগের খিচুড়ি নয়, আমাদের বাড়িতে যখনই নিরামিষ কোনো রান্না হয় তখন কিন্তু এটা দেওয়া হয়, মানে ওই চচ্চড়ি টাইপস অফ, মানে নিরামিষ কিছু দেওয়া হয় যখন। আর এই হাতটা দেখতে পাচ্ছ, এটা অবশ্যই আমার হাজব্যান্ড এসে গেছে, তো ওই লাস্টে ওই ঘি, গরম মশলা, আর এই সময়েই কিন্তু আমি চিনিটা মেশাই। এটা দেবার পর ভালো করে ওপর নিচ করে নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দাও। আর আজকে আমাদের মেনু একদম সিম্পল, আর অন্য কোনো কিছুই করা হয়নি,
যেহেতু ও এসে গেছে সেহেতু অবশ্যই খিচুড়ি আর ও একটু পাঁপড় ভাজা। এই খিচুড়িটার সঙ্গে সত্যি কথা একটু পাঁপড় হলেই কিন্তু হয়ে যায়।